হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ডিএসসি বি3 পেপারের মডেল প্রশ্নপত্র। এটি কিন্তু সেট 1-এর প্রশ্নপত্র, পরবর্তীতে সেট 2-এর প্রশ্নপত্রের ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো। তাই তোমাদেরকেও অতি অবশ্যই করে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ডিএসসি বি3-র ফুল সাজেশন ভিডিও কিন্তু লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তোমরা ডিএসসি বি3-র ভিডিওটি অর্থাৎ সাজেশনমূলক ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব 2025 সালে ইতিহাস অনার্সের ডিএসসি বি3-র মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় হতে চলেছে। কেন বলছি? কারণ আমরা CC13, CC14 ডিএসসি A3 পেপারে আমাদের যে প্রশ্নপত্র শেয়ার করা হয়েছে, আমরা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবের বুকে। সেই ভিডিওর সাথে অর্থাৎ ভিডিওতে যে প্রশ্নগুলি আমরা মডেল প্রশ্নপত্রে রেখেছিলাম, একই রকমভাবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রে সেই প্রশ্নগুলি রয়েছে। তাই তোমাদেরকে বলবো, আর দেরি নয়, সেট 1 সেট 2-এর প্রশ্নপত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। অবশ্যই তোমরা এখান থেকে 100% বেশি কিন্তু প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেট 1-এর প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। 2025 হিস্ট্রি অনার্স পেপার রয়েছে ডিএসসি বি3, ফুল মার্কস রয়েছে 65। সেট 1-এর প্রশ্নপত্র, একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 3টি লিখতে হবে। কোন কোন প্রশ্ন রাখা হয়েছে মডেল প্রশ্নপত্রের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। পর দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রাক পুনঃস্থাপন জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে জাপানে পেরির অভিযানে তাৎপর্য ব্যাখ্যা করো। বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, 1853 খ্রিস্টাব্দে জাপানের তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। 1868 সালে চার্টার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? পরবর্তী প্রশ্ন, আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো। জাপানে পার্ল হারবার আক্রমণের ওপর টিকা লেখো। এগুলি কিন্তু 5 মার্কসের জন্য একের দাগে প্রশ্ন রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 মার্কসের প্রশ্ন 2টি থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কোন প্রশ্নগুলি 10 মার্কসের জন্য রাখা হয়েছে তোমরা দেখে নাও। পর দাগে যেটি রয়েছে, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। পর দাগে যে প্রশ্নটি রয়েছে, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 20 মার্কসের প্রশ্ন 4টি থাকবে, 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 3-এর ক, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। তুমি কি মনে করো যে মেইজি জাপানের ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? পরবর্তী প্রশ্ন 3-এর ঘ, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। এই প্রশ্নগুলি কিন্তু আমাদের সেট 1-এর প্রশ্নপত্রে রাখা হয়েছে। এরকমই প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টারে ইতিহাস অনার্সের ডিএসসি বি3 প্রশ্নপত্রের মতো কিন্তু হতে চলেছে। অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।